এই স্বার্থের দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ কারো খোঁজ রাখে না। আর এই স্বার্থের দুনিয়ায় আপনি মানুষের জন্য যত বেশি করবেন, ওই মানুষগুলোর কাছে আপনি তত বেশি খারাপ থাকবেন। এখন থেকে ভাবতেছি মানুষের সাথে বেশি যোগাযোগও করব না, আর মানুষের কাছে আমি বেশি খারাপও হব না। কেন বলছি, কি হইছে না হইছে সবকিছুই বলব আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো ২ দিন ধরে বৃষ্টি হইতেছিল। যেদিন বৃষ্টি আসছে ১ম দিনই বলতেছিল, "আম্মু বৃষ্টি পড়তেছে, তুমি খিচুড়ি রান্না করো।" আসলে খিচুড়ি রান্না করব, ঘরে ঐরকম কোনো বাজারও নাই। এজন্য খিচুড়ি রান্না করিনি। তো আমার ছেলে বলতেছে, "আম্মু বাজার লাগবে না, ঘরে যেগুলো আছে সেগুলো দিয়ে খিচুড়ি রান্না করো।" এই যে দেখেন সবজি, এগুলো আমার ফ্রোজেন করা ছিল। সেই ফ্রোজেন করা সবজিগুলো বের করে নিছি। আর আজকে খিচুড়ি রান্না করতেছি ভাতের চাল দিয়ে। ভাতের চাল, মসুরির ডাল আর মুগ ডাল দিয়ে হচ্ছে সাথে একটু সবজি, ফ্রোজেন করা সবজি আছে সেগুলো দিয়ে খিচুড়ি রান্না করব। আর এখানে সকালবেলা বাটার বোন আনছি আমরা আজকে নাস্তা খাওয়ার জন্য। প্রতিদিন এক নাস্তা খেতে ভাল লাগে না, এইজন্য আজকে বাটার বোন আনছি। আর এই যে বেগুন। সবার অনেক বেশি চুলকানি, অ্যালার্জি, তারপরেও ভাবতেছি খিচুড়ির সাথে একটু বেগুন ভাজা হলে ভালো হয়, যেহেতু গোশত নাই। আর এই তো আমি ডিম নিতেছি। আমরা যে কয়জন মানুষ একটু বাড়িয়ে ডিম নিলাম, যেহেতু ২ বেলা খেতে হবে। আর এইখানে খিচুড়ির জন্য ২ টা টমেটো কেটে নিতেছি। তবে টমেটোগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল, লাল, লাল ছিল। একেবারেই খিচুড়ির সাথে গলে গেছে। তবে আজকের খিচুড়ি কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আর এই খিচুড়িটা খেতেও অনেক বেশি মজা হইছে। আর ভাতের চালের খিচুড়ি তো ভালোই লাগে, মজা লাগে যদি ভালো করে রান্না করা যায়। তবে মসুরির ডাল দেওয়াতে ডালটা একেবারেই গলে গেছে। এইজন্য খিচুড়িটা একটু আঠালো, আঠালো হইছে। তো খিচুড়িটা খেতে এইজন্য আরো বেশি ভাল লাগছে। এদিক দিয়ে টেবিলটা তো আজকে অনেক অত্যাচার করা হয়েছে, যেহেতু আজকে রাইস কুকারে আমি রান্না করতেছি খিচুড়ি। আর এখানে সব মসলাপাতি এনে আমার টেবিলের অবস্থা তো পুরা খারাপ করে ফেলছি। আর এই যে মাটির প্লেটটা দেখাইলাম, সেই মাটির প্লেটে আমার জামাই প্রতিদিন এটার ভিতরে খায়। মাটির প্লেটে খাওয়া নাকি ভালো। যাই হোক, খিচুড়ি তো হয়ে গেছে। খিচুড়িতে ঘি দিয়ে দিলাম, দিয়ে চুলাটা বন্ধ করে দিলাম রাইস কুকারের। আর এই তো সিলিন্ডার গ্যাসে আমি ডিম ভুনা করব আর বেগুন ভেজে নিতেছি। তবে ভাবলাম ডিম ভুনার আগে আমি বেগুনটা ভেজে নেই। তাহলে ডিমটা আর কড়াইতে লাগবে না, মানে এই ফ্রাই-প্যানে লাগবে না। ফ্রাই-প্যানটা যেহেতু একটু নষ্ট হয়ে গেছে। তো ডিম ভুনাও করে ফেলছি। তো আজকে রান্না বান্না শেষ। আর সালাদটা যে